হনদিন কাম্য নয় বুঝি বললা হই দা ভাই অনর তো কোটি টিয়ার মালিক খিলাফ হইবে কোটি টিয়ার মালিক হইলে অনর বাপ ওষুধ খাই বললা টিয়া নাবার অনর মা 1 কেজি আঙ্গুর খাইতে মনে হদ কি আর হইনে পারে মুসাম্বি খাইতে মনে হদ না খাইনে পারে তো অনেক হ্যাঙ্গরন পুরো জিন্দগি বল জিন না হাই ইন ওই এনতাকে আলার আগদি করে মানুষ যাতে খবর দিয়ে হদ ওরা তাম্মা মরে যাবে ভাল্লা কাশি না মানুষ কি হবে আর নইলে ইতে নিউ মার্কেটে তুমি 11 কেজি মুসাম্বি লই আই রে সিবি রে ইয়ে তো আতে সিবে না পারে মেশিন হতুন আছে হ্যাং করে দিলি মত মুসাম্বি ওই যার রস বাইরে যার গই এনে খাইতে নসাত দূর দূরত একজনের নাম আর একজন ইন আর ফোয়ার ফকত ইন বাইয়ের ফকত ইন বই এং গরি গরি মানে আর জিরাইতে ওরা মুসাম্বি দিয়ে গাদোয়া বিলে জিন্দগি ভর অজ্ঞ মুসাম্বি খাইতে মন হল দে তো গো ন খাব মহাতর বিছানার মধ্যে আগদি করি না একবার 11 কেজি খাবাইলে সোফা যাবে আগে মনে করি নাকি ব্যস্ত যাবে আগে হিন্দি যাবে কিরে তোর তো আহল নাই না যেটি মন মধ্যে খাইতে মন হর তুই খবর তো নলস আর যেটি মন মধ্যে গালত তো বাইর করি দে এটা গেলাস আমি দিদি ঢুকাই দে ইবা কলমা হতে করিব সুযোগ ইয়ে না দাও এটাই মন মধ্যে গলা ফোয়া না তাইব কলমা তো ফইতে কষ্ট হইব হনো কি আর জমজম আছে জমজমার পানি হয় দেরি মাঝে মাঝে একবারে ন এসামিস 210 মিনিট বাদে আর 2-3 চামিচ 5 মিনিট বাদে আর 2-3 চামিচ এলিয়া না আছে হেনে একবারে মুসাম্বির গলা শুদ্ধ না ঠেম চা করিব নত হন টাইমত কি প্রয়োজনত দে ইয়ান ব্যবস্থা করি দেওয়ার নামে হেসান আল্লাহ সর্বপ্রথম সন্তান হলার নির্দেশ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে পৃথিবীর সন্তানেরা মা বাবার প্রতি এহসান করন মানে মা বাবার তো যে টাইমত জিয়ান প্রয়োজন হয় ব্যবস্থা করি দে 1 নম্বর হক মা বাবার 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما سبحان الله আল্লাহ কেন সুন্দর করে বুঝাতেছ হদ এই তোমার ভিতর খনিকে যদি মা বাপ দুজনরে অথবা একজনরে বৃদ্ধ অবস্থাত যদি ভাইয়া দেয় খবরদার খন সন্তানের অধিকার নাই দে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করো উফ ইবা আরবি শব্দ উফ ফা দিয়ে আলিফ ফা ইবা আরাত দেশে তো ব্যবহার হয় উহ হা দিয়ে হতে ব্যবহার হয় যে হনজ্ঞ মানুষে হনকের একখান নিম্নমানের খুব সামান্য একখান ব্যথা অনুভব করি মানুষ উহ হয় না হয় হতা বুঝে যাই না বুঝন না হইনি পারে না ও রাস্তা পায় মানুষ আঁড়ে যায় আতিকে স্যান্ডেল ছাড়া আঁড়ে দেয় নিচে দি ইডর খানজ্ঞ ঠ্যাঙত ফুরি গে কি হয় উফ হ্যাঁ ঠ্যাঙ্গা নাই করে ডলিয়ে আবার গিয়ে এই ইডর খানা যে ঠ্যাঙত ফুরি গে ইয়ান লাই ইতি যদি বইবে মাদান ওয়ান হাঁদে ইন্দি যদি আতিকে আদমান সব সাজে হয় উজুর হিরোটা তুই হাঁদার কা হতা আর ঠ্যাঙত তলে এই ইডর খানা ফুরি গে হত তো হাঁদা হতে বেন তো তুই ফলই যখন ঠ্যাঙত তলে ইডর খানা ফুরি গে কে দুঃখ গেছি আল্লাহ তোর মাদান হাঁদা ফুরিব নাকি কষ্ট হয় যে সামান্য কেন কষ্ট অনুভব করি রে মানে উহ হয় যে উহ আল্লাহ নিষেধ করে দে বড় কষ্ট দিবে তো দূরের কথা বড় কষ্ট দিবে তুই বহুত দূরের কথা সে যায় কে উহ শব্দ ব্যবহার করি আল্লাহ নিষেধ করে দিয়ে 2 নম্বরত জিন্দেগির মধ্যে কোনদিন মা বাবা অনেক কিছু হইবে পরে অধিকার আল্লাহ দিয়ে দাও নাকি কি দিবে না অধিকার আল্লাহ দিয়ে দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামত পর্যন্ত আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়ে দেয় এই কোটিপতি শিল্পপতি এই এমপি মন্ত্রী মনফুর মনফাত এই পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস মুফাসসির যত পৃথিবীর মধ্যে ক্ষমতাবান হটিয়ালা হ যেদুগুণ আসস আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আনতা ওয়া মালুকা লি আবিকা কিয়ামত পর্যন্ত তুই সহ তোর সমস্ত সম্পদ বাবার ঠ্যাঙত তলে দিয়ে নবীও গোলাম বানাই দিলাম যা না হইতে নাকি
পাওয়ার তো আল্লাহ দিয়ে রসুলে দিয়ে এতাল্লাই মা বাপে অনেক কিছু সন্তান শাসন করি বললা কইব কিন্তু কোনোদিন ফোয়ার অধিকার নেই দে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করেন আল্লাহ নিষেধ করে দিয়ে দে ফালা তাকুল্লাহুমা উফ। 2 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার দমক নই দিও। বহুত ফোয়া আছে বাপে টেলিফোন করি থড়ে হতাশা না হঠাৎ যাবি দে কামিরে বাজ যাইম আল্লাহ পাতা গ্যাস্ট্রিকের ওষুধ আনিস না ফের গিয়াম মরেন ঘর ফুয়া শুধু আইনি আর কি আরে হয়নি বার টিয়ার গুণ দেখা যাচ্ছে না এই যে হতা হই ধমক দিদি রে গেট গেটে বেড়াইতে যা বেচারি বুড়া মা বুড়া যে না জানে দে সেন্ট্রাল একখানা জায়গা আর একখান ঠানা দিবি নেই তার নাম হয় দিব ফুয়া দেখি মূল্য কেন হনিককে যায় এই সেন্ট্রাল ভিতরে যাই না হতা হদ দিলে আল্লাহ কি হদ দে ওয়ালা তানহারহুমা খবরদার তোর তো অধিকার নেই মা বাবার ধমক দিয়ে হতা হন ধমক নদিস নরম ভাষা হবি ক্যাঙ্গুরি হবি। 4 নম্বর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবা আল্লাহ কথা হইবে নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় যে কথা মা বাবা সহজ বুঝে। এমনকি তুই যদি এটা অফিসত তাহা সরকারি অফিসত এটা আমি তুমি এবং সুতরাং অথাই পুলিশের ভাষায় না এটা হ অফিসত হওয়া পরে দেরি এটা হ কিন্তু এটা যেন বরাইতে ইদে বেড়াইতে মা বাবা ইনেকা হম বুঝে আমি তুমি এবং সুতরাং অথাই ইনেকা হম বুঝে এটা মা যদি ইংরেজি গলা দিলে বড় নবুঝিব বেচারা হিলাই ইয়ার গুণে না হম ফেলল 8 9 10 এর দূর ফরের এতে যারা আছে লিটারা এর দূর ফর না তো নাই নবে এতে জুন ক্লাস 1 2 ফরগে ইয়ার মেট্রিক পর দু নিতে রালে না পারি না সন না না তো মা জিবে আছে ইবেই ভাষাই নবুঝে ইয়ের মধ্যে শরীয়তের নির্দেশ হইতে তুমি মা আল্লাহ হাতা হবে যদি বাবা আল্লাহ হাতা হবে যদি ইবে হইবে দিয়ে ডাইরেক্ট খাটি আঞ্চলিক দিবে ওই অর্ডার দিবে পুলিশের ভাষা মার গিবে না মার গিয়ে এমনকি এক জায়গার মধ্যে ফুয়া বলে সরকারি সমর গিয়ে তাড়াহুড়া করে আইয়ের মারে হদ দে আমা আজ ডিনার করি কি হয়েছে দে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আরে মারে মারে দেখান নিয়ে 3 অটো মার গিয়ে তুই ঘরত গেলাই মারাত দে হ্যাঁ মা বেচারি তো ডিনার শব্দ ন বুঝে মনে করি কিন্তু গোসল করিব বলি বেচারা দৌড়া দৌড়ি করে এসছি তো না বাল্টি হোক লই যাই কারণে যে মোটরও সারি না পারে ফেক দেবার ইতে যাই রা হদ কেন করার দা ওষুধ গোসল করিবে হইস মানলা বাল না মানে ওকে ডিনার শব্দ ন বুঝে তোরা ভান্না তো না ভারো এলে ভান্না না ভরিস যে ফন্না ফরিয়ে মারে এলে অপমানমূলক শব্দ ব্যবহার করা পারে এলে ফন্না ফর নতুন পারা অজ্ঞ মূর্খ কোটি গুণ বালা এলে ফন্না না করিস ইনারে না হার হঠাৎ মধ্যে ঠিক হইব স্লোগান দিবি এনার কেন মেয়ার নেই যাত্রার ওয়াজ যদি ঠিক হয় স্লোগান দিলে স্লোগানের দাম থাকবে না যার যার কেন 25-26 নেই ইনারে না আই ইয়ার আগে হইতে বেগিম বেটিক শুধু ইয়ান ঠিক হইতে না আফসোস তো আর ইয়ত স্লোগান দিয়ে উৎসাহ দিয়ে বক্তার মুখ দিয়ে আক্রমণমূলক শব্দ বাইর করি এবার এই এটা যখন বাক্স বই ইতেরা শুধু ইয়ান হাডি লই 1200 মতো বক্তা হই হেডলাইন দি ওর বাড়াই বেলাই ইন সারি দিয়ে তামাম পৃথিবীত প্রশাসন লই যে বক্তা এবার লগিয়ে জিয়েল এবার ঠিক হইল দু নগ্য টেলিফোন করি এবার গরজ সোলা তো অঞ্চল নিয়ে আনার খবর নাই খারাপ লাগিব নতুন বাস্তবতই দিয়ে अतल्ला डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था
जिस कौम का आगाज ही इकरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना। ফুয়াই দমকদের মারে তুই না জানো মা হদ কি করবি তারে হস না বাত থাইম হই দে ডিনার করি মানি বাত থাইম দে এ দূর সেন্ট্রাল সারা দূরির আওয়াজ যাইরে বাত বারে মা হয় দিবারে। মুসলমান ভাই বন্ধু বল মুরব্বী বল পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি খনকে অনর মোহাব্বত করিব এতে মার মোহাব্বত বাফর মোহাব্বত চুলি নেনে সাদা নুই অনর টেনশন অনর চিন্তায় চুল সাদা করে বিলাই দে দাড়ি নেনে সাদা নুই অনরে মানুষ করে বললাই দাড়ি সাদা করে ফেলাই দে দীর্ঘ 12 বছর বাদে বিদেশত তুনাইছে দে ফোয়া ব্যাগ গুনে আইবার আগতে আরাদের দেন দেখন মরত তোয়া হদান লাই আইফোন আনা ভরিব মাইয়ে ফোয়া হদান লা খাম ফুলানা ভরিব ওর হদান আল্লাহ খালা বাতি আনা ভরিব ওরিয়ে হদান লা 20 কুট্টা আনা ভরিব নিজের বাপ হদ হুত আর তো কিছু না লাগব তারপর তুই যেতে খর আল্লাহ আইবে সত্যজ্ঞ বামর কুট্টা আনিস মার হাসে যাতে দিয়ে টেলিফোন মা হদ হুত কিছু না লাগব এক যুগ যার গই 12 বছর পর্যন্ত আই সাই সাই তাহিদে একখান গাড়ি মাতিলে আতুনে গো তোর হদা মনত পরে কিছু না লাইব তুই সহি সালামত আর হাসাই যাগই আল্লাহ কিছু আনিস যেতে বিমান বন্দরের মধ্যে ফোয়ালাইমে এয়ারপোর্টের মধ্যে বাড়াইলে তুই গিয়ে ব্যাগ গুনে সাই সাই থেকে আজি আর আব্বু আইব আল্লাহ আইফোন আনিব আর আব্বু আইব আল্লাহ হামফুল আনিব আর দুলা ভাই আইব আল্লাহ গড়ি আনিব প্রত্যেক জনে কেন মকসদ এবং উদ্দেশ্য লইয়ে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে ব্রিক পিস এটা আছে যাতে নাকি রেখে বউ হদ না আল্লাহ গলার চেইন লইয়ে নখন হব ফুয়াই হদ আইফোন লইয়ে নখন হইব মাইয়ে ফুয়াই হদ হামফুল লইয়ে নখন হইব ব্যাগ গুণর নজর তাহাদে এটা আসিয়েছো ওই বুড়ি মা অশিক্ষিত ইবার চোখ গাইয়ে দে ফুয়ার ফেটোছো ডাক মারিয়ে হদ ভূত ওইটারে তুই এয়ারপোর্টত তুললাম হইতে পর্যন্ত কোনো কিছু নহস আল্লাহর তোর ফেডল্লাই তো ফিডল্লাই বাজে গিয়ে ওই ইন ব্যাগ গিনি তার রাখ একা করে মহাদ দুইয়ের আয় একা করে আজি 12 বছর বাদে আর ফুয়ার বাত বাড়ি দিয়ে দোয়া ভাত খাওয়াই দি ব্যাগ গুণর নজর হইয়ে দে এটা আসিউজু মান নজর হইয়ে দে সন্তানর ফেটুজু ইবারে হয় দে রে মা সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তোমার কেন দমক দিবে বাপর কেন দমক দিবে তুই ধোঁয়া বিছিয়ে রাজি আড়া দে তোমার আড়া নিয়ে শিখাইয়ে দেখো না আড়িবার শক্তি দিয়ে দাল্লাই কিন্তু ওল ধরে ধরে আব্বু আসো বাবা আসো হো তোমার আড়া নি শিখাই বাপে নয় মায় নয় তুই আসার খাইলে মত তুই খাঁদিবার আগে দূরি বাপে জাম মারি লবি নি তুই এই বাপর লাই বৃদ্ধ অবস্থার মধ্যে বিয়া দবি কেন কর নরম ভাষায় সহজ ভাষায় বুঝতে ভাষায় কথা হইল 4 নম্বর মা বাবার হক 5 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মা বাবার সামনে দণ্ডায়মান হইলে দাঁড়াইলে অবস্থান করলে খেঙ্গুরি করিবে হয়তো উড়ন্ত পাখি উড়েতে ফাঁকি মেলা তাহে ন জনাহন হয়তো আরবির মধ্যে ডানারে ফা করে ফেক যেতে উড়ে এঙ্গুরি খোলা কিন্তু মেডিট যেতে বইয়ের সাথে সাথে ডানাইন খেয়ে যাবি বাঁধি যাবি সুইচ ব্যবহার না 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 এটা সুইচ ছাড়া অটোমেটিক সিস্টেম হইলে করে বানাই আল্লাহ আল্লাহ হত্যা বন্দা
তুই তাম পৃথিবীর মধ্যে বিভিন্ন অফিসের মধ্যে হেড হইবে, প্রধান হইবে, তারপরে বিভিন্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক হইবে, মাদ্রাসার মুহাদ্দিস হইবে, মুফতি সাহেব হইবে, মুহাদ্দিস সাহেব হইবে। তাম পৃথিবীর মধ্যে তুই উড়োর ফাইকুরের মা বাবার সামনে মানে উড়ন্ত ফাইক মেডিত বসিয়ে দে, তো মেডিত বললে ডানা ক্যাঙ্গারা করে বাঁধিবে। তুই এন ভাবে নরম ভাবে ভদ্র ভাবে তিয়ে দে দুনিয়ার মানুষের জগতে দিলে এন মনে করে ভান একজন গোলাম মালিকের সামনে দিয়ে দে, বাপ হইয়ে দে মালিক, ফুয়ে দে গোলাম, মা হইয়ে দে মালিক, ফুয়ে দে গোলাম। একজন গোলাম মালিকের সামনে যেভাবে দিয়ে এভাবে করে বুঝা যাবেন, এভাবে করে দিয়ে হাদিস আছে, হাদিসে জিবরাইল, অনেক লম্বা হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। এই হাদিসের মধ্যে জিবরাইলে সাইয়্যিদুল মালায়েকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুন নাস কিছু বিষয়ে প্রশ্ন করি কি এটা শেষ হইতে প্রশ্ন করি কি দে কিয়ামত হত হইব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। যাতুন প্রশ্ন করা গিয়ে প্রশ্নকারীর বেশ না জানে। তখন জিবরাইল আবার প্রশ্ন করে দে ফাখবিরনি আন আমারাতিহা। হুজুর কিয়ামত হত হইব কোন তারিখ নির্দিষ্ট দিনই যদি অন না জানিলে কিয়াই না জানিলে সমাজ সম আর দূর হইলেও হন কিয়ামতের কিছু আলামত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হর আতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। হতে কিয়ামতের প্রথম আলামত হই যে বাঁধিয়ে নিজের মালিকের জন্ম দিব, নিজের মালকিনরে জন্ম দিব। ইয়ে না ভাবে বুঝো ফুয়াই মারে জন্ম দিব, বাপরে জন্ম দিব। ফুয়া খায় না মা বাপ জন্ম দে, মা বাপ হয় না ফুয়ারে জন্ম দে। রসুল হইলে হদিয়া হই দে। অর্থাৎ মা বাপর নাফরমানি এন ভাবে বাড়ি যাবে ওই যে সমাজের মধ্যে সন্তান হলে মা বাপরে এন ব্যবহার করিব দে যেলে গোলামে মালিকে গোলামরে করে এলে ব্যবহার সন্তানে বাপর তো মারে করিব। এলে করে না করে বহু জায়গার তো ফুয়া বেশি উচ্চশিক্ষিত, ফুয়ার ফাটনার মানে ব্যবসায়িক সঙ্গী বড় বড় মানুষ বেগুন আসছে বাপ হইয়ে এটা আলো করে ধোয়া ফসিও বিলত কিন্তু বিল আছে না আছে এটা আলু খেতি করে মাথার মধ্যে তেমন চুল নোয়া চুরুদ্দা হন তখন হিসাব নেই বাফি বেয়াই চকুর মধ্যে খেতুর একা করে আছে, নাকত মধ্যে একা কাশি হিনো, গালত মধ্যে হাঁসে দেখা যা লেট্টু বাইরে লুঙ্গি একাম ভিন্দে আড়ুন নিচে আর শার্ট হইতে একবারে চুলগিরার দুর্বাজের গই ওলে ওয়েলু কিছু না জানে কিন্তু বাফিবে বাপ। তো ফুয়া তো বড় শিক্ষিত হওয়া এই গিয়া ফুসাল্লাতে পার্টনার হলে আপনার ফাদার কোথায় কোনটা এটাকে ইতে তো সরমলা দিবে আর বাপ হইতে ইতে হদ দে ইবে কি ফুসাল লইয়া এখন ইতে হদ দে দিস ইজ মাই সার্ভেন্ট। ইবে শিক্ষিতার জন্য তো আই না জানি সার্ভেন্ট মানে তোমারও না জানো আনারও না জানো এই আয় না জানি আপনারা তো জানো চাকর গোলাম ইংরেজি থই যদি কি বাপে ন বুঝি বললাই দিস ইজ মাই সার্ভেন্ট হো গেই বাপে সার্ভেন্ট শব্দ যে বেশি খেয়াল করবি সার্ভেন্ট 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 খেয়াল করি স্কুলের মাস্টার আড়ে গিয়ে আসার হিরো বুড়া হালে আড়ে কি আবার ফুরিবে নাকি হয়তো নয় ফুরি লাভ নেই আর কি হওয়া ইন তোমার এটা ফর ডইলে ফরির ঘর আর ডইলে ক্যাং ফরকি তুই ফরকিও দেখি নিজের কাবার বিলিয়ে দেব অনাহারির মুখে আমি হব সকাল বেলার পাখি না ভাড়া না ভাড়া আরে কি লিখি দে নিজের কিনত তো খাইতে পারে দিবারে দিয়ে ইন ফরি যাই ওটা অফিসত বইয়ের কলম দি গুতাই গুতাই আরেকজনলা দিয়ে দিই তো হাড়ি হাড়িয়ে দুর্নীতি করে হাবিলাত দেয়। আর আর দেশের মানুষ গরি চুরুর যে দূর অপরাধী মনে করে কোটি কোটি টিয়া চুরি করে দু নরে দিলে চালান করে
ইন হঠাৎ কেন ন বুঝে বাজারে তোকে গড়ি সুদ্ধার হাইয়ে তো খিচুড়ি করি দে 250 টাকা গড়ি এ ভিসর দিয়ে আত বান থামাল্লা বান আত বাঁধিয়ে রে মার এবার সুর সুর হই মাথা সুলদ্ধ কাঁচি দি মোবাইল করি ভিডিও সারে আর যেতে বড় ম্যানেজার আসছে অফিসার আসছে স্যার স্যার অথচ ইতে 250 টাকা চুরি করি দে আর ইতে এক কলমর গুতায় কোটি কোটি টিয়া জনগণের হক চুরি করি দিই ইতারে সালাম দেনি ওই 250 টাকা চুরিতে মারিয়ে 60 টাকা করে দিয়েছে এটা হতো শান্তি হতে একটা ফরদ এক ডইলে নেলিয়ে ঘরে আর ডইলে এটা কি করি কি আমার সোনার বাংলা না আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মনে প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় তুই ফুরগিও দেখি সোনার বাংলার বাতাসরে তুমি ভালোবাসো প্রত্যেকটা ইঞ্চি মাটির ভালোবাসা প্রত্যেক বাঙালির মানুষের অন্তরত আছে না নাই হুব্বুল ওয়াতান মিনাল ঈমান মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান যার দিলের মধ্যে দেশপ্রেম নাই এতে মানুষত্ব নয় তবে তুমি যে বাতাসরে ভালোবাসো হই তো বাংলাদেশের বাতাস হলে তোলা 70 দামি আছে ভাঙ্গা আচরণ করো তাতে খ্যাং করবি ফ্যান উগ্র ফিনতে দিবে ঠ্যাং তল দি লই যাই রেখে আনি জুতা ভিতর বাতাস যেন ঢুকি নেবার আবার ইন্দি কেহলেও আতে কিন্তু একা করে ফ্যাটে খালি হইলে বাতাস ঢুকে বলি বেল একখান দিয়ে বাঁধে বলি আতন মধ্যে কপ দিয়ে দিন যে আবার বুতাম মারে দিয়ে আবার ইন্দি একা বাতাস ঢুকে বলি ফুল ফুলতি ইয়র মধ্যে গলার মধ্যে বেড়াইয়ে আবার ট্রাই ট্রাই না ঠাই জিয়া নবে ওখানে কেন আনি দিয়ে ঠা নাও আবার মাথা থেকে বাতাস বাজে বলি এটা দিয়ে দে হ্যাঁ ঢুকবো চকু থেকে বাতাস বাজে বলি এটা দিয়ে দে চশমা কিরে থল্লা বাংলাদেশের বাতাস হলে থল্লা 70 বাতাস তো বাদ তো ঢুকি না ভারত দে না ভারত এটা ভিতরে যদি আতিকে বাইরে খান অবস্থা হইব ইতে এঙ্গরি যায় কিন্তু আল্লাহ জিবারে এঙ্গরি ডাফিরে আছে হই ইতার বউ মধ্যে বুলডো তার গেলা চলো গান দাতে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का वो प्रधान मुफस्सिर साहब लइए रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते उम्मत खबरदार আল্লাহর পক্ষতুন আমি নবীর পক্ষতুন আই অগ্রিম তোমার মা বাবারে এমন ক্ষমতা দিরে কি দে তুই তোমার মা বাবার সামনে গেলে এন ভাবে তুই দে যাতে করে লাগে দে একজন ফাঁসির আসামি জসাফের সামনে কাঠগড়াত যেভাবে তুই এভাবে তুই দে মুফাসসিরিনে কেরাম ওয়াকফিত লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমার মা তাহাত ইবার পরিপ্রেক্ষিতে লেহেদ দে হদে খেঙ্গুরি তুই দে হদক ফাঁসির আসামি এখন রায় দিব ইয়া কি রায় দিব দে একখান রায় দিব কাঠগড়ার থেকে ঈদ আসামি বা ক্যাঙ্গরি দিয়ে না এই নেলে দিয়ে যে হতো না ফদীপ পেতারাও হত হান্ড আছে জানার না হতো না যে ভিতরে মৌদি দিয়ে হতে একজন ফাঁসির আসামি বিচারকের সামনে দিয়ে ক্যাঙ্গরি দিয়ে ইতে দিকে যাতে করি জসাবে দেই রে এন হয় ও এটা তো বেশি দেয়া একবারে কিছু না জানা সি দেয়া তো গই ফাঁসি নদী এ যাবজ্জীবন এটা ফুল গাছত পানি টানি দিয়ে রাখা গই হয়তো অজ্ঞ ফাঁসির আসামি বিচারকের সামনে কাঠগড়াত যেভাবে থিয়াই হে পৃথিবীর সন্তান তুই বিভাগের মন্ত্রীও থানার এমপিও ইউনিয়নের চেয়ারম্যানও পৌরসভার মেয়র ওয়ার্ডের মেম্বার সমস্ত আপনা আপনা পজিশনের মধ্যে বড় ক্ষমতাবান ও কিন্তু মা সামনে বাপর সামনে আইলে তিয়ে বেদে হইলে
জেল্লা ফাঁসির আসামি কাঠগড়ার মধ্যে নম্রময়ীর ভদ্রভাবে মাথা নিচু করে দিয়ে এভাবে করে দিয়েবে ইয়ান আমি আল্লাহর 5 নম্বরের নির্দেশ হওয়া নেই 5 কান আর কেন হো দিয়ে না কেন 6 নম্বরত আল্লাহ কি কর ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 6 নম্বরের মধ্যে নির্দেশ দিতে হে দুনিয়ার সন্তান সন্ততিরা ও দুনিয়ার ফুয়াজা তোমরা এই 5 প্রকারের হক আদায় করি মা বাবার হক আদায় করি ফিলাইও মনে না করি মা বাবার হক কোনোদিন সন্তানে আদায় করিত না পারে শুধু ইন গরন মানে একা করি চেষ্টা করন 6 নম্বরের মধ্যে আল্লাহ পাকের নির্দেশ হইদে অবান্দা যাতে তুমি দোয়া করিবা তখন দোয়ার মধ্যে কি হইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর পিতা মাতা আর মা বাপ আর যেভাবে লালন পালন করি ছোটবেলার মধ্যে আর যেভাবে অনুগ্রহ করি স্নেহ করি মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা দেখাই আজিয়া আর মা বাপ দুনিয়ার মধ্যে নাই আর তো যাতে দুনিয়ার মধ্যে ফুসা হরিণ আছিল আর মা বাপ আছিল আজিয়া আই কোটি কোটি টিয়ার মালিক হইলাম কিন্তু যেই মা বাপর দোয়ায় কোটি টিয়া পাইলাম সেই মা বাপ তো খবরের বাসিন্দা গিয়ে দে আজিয়া আর টিয়া দিয়ে মা বাপর হন খেদমত করি ন পাইলাম আমার বড় তো মেরি খেদমত कर चुकी उम्र भर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप পুরা জিন্দগি ভর নিজের খালা চুলের সাদা বানাই ফেলাইলেন নিজের খালাদারিরে সাদা বানাই ফেলাইলেন নিজের জওয়ানিরে বুড়া বানাই ফেলাইলেন আমি সন্তানরে মানুষ গরি বললাই আই ফুয়ারে মানুষ গরি বললাই আতুন তখন অপারগ ছিলাম পয়সা হরিণ আছিল আর্থিকভাবে দুর্বল ছিলাম অনরার যথাযথ খেদমত করি না পারি আজি আত কোটি কোটি টিয়ে অনরা মা বাপ তো কবরত গেলান গদে আয় আর টিয়া দিয়ে অনরার হন খেদমত করি না পাইলাম এন হইরা আফসুস করে খান্দিবার আগে আগে আল্লাহ পাকে ফরমাত দে মা বাপ তাহিতে মা বাপ আল্লাহ দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই 54 হক যারা আদায় করিব মোটামুটি মা বাবার হক আদায় করিব বলে কোয়া যাইব আল্লাহ আর বেগুনের এই সেই হক আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।